নমস্কার বন্ধুরা, সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে বসে গেছি কিন্তু আমি এই যে আমার শশা গাছ হয়ে গেছে, এই শশা গাছের ঘাস তুলতে বসে গেছি। আর গাছগুলো বড় হয়ে গেছে, চাপান সার কিন্তু দিয়ে দিয়েছি। ওই যে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টির মধ্যেই চাপান সারটা দিয়ে দিয়েছি। তারপরে তো আর বৃষ্টি হয়নি, তাই সারটাকে মানে খাওয়ানোর জন্য সেচ দিতেই হবে। আর গাছটাও বড় হয়ে গেছে, আর বালতিতে জল দিতে হবে না। গাছ বড় হয়ে গেলে আমরা আর বালতিতে জল দিই না। তো দেখছি অনেক ঘাস হয়েছে, সেই ঘাসটাকে তুলে দিতে হবে, নয়তো আমরা যে চাপান সারটা দিয়েছি ওইটা কিন্তু ঘাসটা খেয়ে দিতে হবে। তা গাছগুলো ঘাস বড় হয়ে যাবে, গাছকে মেরে ফেলবে। ওই জন্য ঘাস তুলতে বসে গেছি। আর বন্ধুরা কি রোদ আজকে, একদম চড়া রোদ হয়ে গেছে, তাই এইভাবে বসে বসে এখন ঘাস। এটাতে আমার উচ্ছা চাষ ছিল, উচ্ছাটা তোলা হয়ে গেছে। তো আমি বললাম উচ্ছাটা তো উঠে গেছে, সুন্দর ভেলিগুলো সুন্দর আছে, খড়গুলো নতুন করে বিছানোর দরকার নেই, খড়ও আছে। তাই বললাম এটাতে অন্য জায়গাতে মাদা তুলে শশাটা দিয়ে দিই, এই জন্য শশাটা দিয়ে দিয়েছি। তো দেখছি মোটামুটি গাছগুলো খারাপ নেই, ভালো হয়েছে। তবে এই গাছটা পরিবর্তন হয়ে যাবে, এই চাপান দেওয়ার পরেই সেচটা পেয়ে গেলে সারটা খেয়ে নেবে, তখন একদম পরিবর্তন হয়ে যাবে। এই গাছের রূপ একদম বদলে যাবে, সুন্দর হয়েছে। আর ঘাসও হয়েছে, গাছগুলোর মাত্র ছাড়তে শুরু করেছে। আর দেখছি পুরো ফুলও কিন্তু এসে গেছে, অনেক ছোট ছোট ফুল এসেছে কিন্তু। সুন্দর লাগছে। আর ঘাস প্রচুর, ঘাসটাকে তুলে দিতেই হবে, কিন্তু হবে না। সেচ দেবো কিন্তু আজকে, পাঁচটা বিছানো আছে, জলটা এখনো শুরু হয়নি। অন্য সময়ে শশাটা দেওয়া হয়েছে আর কি। এই সিজনে আমরা শশা চাষ করি না, আমরা কিন্তু বৈশাখে শশাটা দিয়ে থাকি মাঠে। তখন ওই মাঠে চলে যাই, ওইখানে 1.5 বিঘাতে একটা দেওয়া হয়, এইদিকে একটা 15 কাঠা আছে, ওটাতে দিই। এটা একটু আলাদাভাবে এবারে চাষ করা হলো আর কি। আমি বললাম কি হয়, যখন এটা আমরা বৈশাখ মাসে যখন চাষ করি না বন্ধুরা, তখন সাইডের ধানগুলো সব কাটা হয়ে যায়, আর সব ইঁদুরগুলো এসে কি করে, মানে যখন শশাগুলো ধরে না, এই ছোট ছোট হয়, সেই সময় থেকে খেয়ে নেয়। আমরা আর এই জায়গাটার মধ্যে শশাটা পাই না, সব ইঁদুরেরাই খেয়ে নেয়। আর পুরো বাড়ি একদম ইঁদুর মাটি তুলে দিবে। এই জন্যই এবারে একটু অন্য সময়ে চাষ করলাম, দেখা যাক কি হয়। এই সময় তো আমরা শশা চাষ করি না, এই বছর একটু করলাম। আর উচ্ছা চাষ যে করেছিলাম, উচ্ছার অনেক গাছ কিন্তু হয়েছে, আমি ওইগুলোকে তুলিনি। উচ্ছা গাছগুলো থাক, এই সময় তো উচ্ছা চাষ হয় না, উচ্ছা গাছগুলোতেও উচ্ছা হবে। এই লঙ্কা গাছগুলো কিন্তু আমরা লাগিয়েছিলাম সেই উচ্ছা চাষের সময়। আর কি সুন্দর লঙ্কা হয়েছে, একদম ভরে আছে গাছগুলো, পেকেও গেছে, আবার হলুদ হলুদ রঙও ধরেছে গাছে, অনেক লঙ্কা পেকে গেছে। সারা মানে কি বলবো, বর্ষাকাল তো কি মানে ফলন দেবে। এই যে শশা চাষটা করলাম, এর সার ওষুধটা পেয়ে যাবে তো, দিলেও একদম সারা বছর আমাদের জল রাখা হবে, কোনো চিন্তা নেই। আর মাঝখানে বসে গেছি, এই যে ভেলির মাঝখানে বসলাম, এইদিকে একটা মাদাতে ঘাস তুলছি, এইদিকে একটা মাদাতে ঘাস তুলছি। এখন তো গাছটা এতটা এখনো ছড়িয়ে যায়নি, তাই এইভাবে ঘাসটা তুলতেও কিন্তু অনেক সুবিধে হচ্ছে আমার। গাছ যখন ছড়িয়ে যাবে তখন আর বসে ঘাস তোলা যাবে না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস তুলতে বসে যাবে না। একটা একটা ঘাস তুলে নিয়েছি, কষ্ট হচ্ছে, ঘাস হচ্ছে, এগুলো না তুললে হবে না। আর এই শেষ পেয়ে গেলে একদম মানে সার খেয়ে একদম বড় হয়ে যাবে। সেচ
সেচ দেওয়ার আগে এটা তুলে দিলেই ভালো হতো। অনেকদিন আসা হয়নি, তো 2-4 দিন আসিনি, ওই জন্য খেয়াল করতে পারিনি যে এত ঘাস হয়ে গেছে। এখন জল সেচ দেওয়া হচ্ছে, তো পাইপে জল চলছে। এখন আমি তাও ঘাস তুলে দিই। এদিকটা হয়ে গেছে সেচ দেওয়া, আর এদিকটা হচ্ছে। একদম শুকনো, তো ভীষণ জল টানছে, ভীষণ জল টানছে। এটা হয়ে গেলে ওটাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, জলের স্পিড নিয়ে তাই খুব সহজভাবে পাইপটা জুড়ে দিলাম। জলটা ওইদিকে যাচ্ছে না, জলটা ওইদিকে যাতে যায় সেই জন্য একটা ছোট পাইপ জুড়ে দিতে হবে, তাহলে একটু তাড়াতাড়ি সেচটা দেওয়া। কি ঘাস হয়েছে জমিটা, ভীষণ ঘাস হয়েছে। এই সেই দিনে এনে কিছু ঘাস তুলে ঘরের উপরে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই যে ঘাসটা বাবা, এর যদি একবার বীজ পড়ে তাহলে একদম পুরো একদম বাড়ি ভর্তি হয়ে যাবে এই ঘাস। তো বন্ধুরা, আমাদের যেই মানে সবজির বাগানে কপি চাষ হয়, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি যাই হোক, ওইটা কিন্তু এবারে পরিষ্কার করা হয়ে গেছে। সেটা আজকে মাটিটা উল্টানো হচ্ছে, আবার নতুন চাষের জন্য মাটি তৈরি করতে হবে। আর অনেক দিন চাষ হয়ে গেছে, সেটা মাটিটা উল্টানো হয়নি, তাই এই বছর মাটিটা উল্টানো হচ্ছে। আবার ওতে চুন ছড়াতে হবে, তবেই আবার নতুন ফসল 1 বছরের জন্য তৈরি হয়ে যাবে।